আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো যারা জায়গা নেই কিন্তু মুরগি লালন পালন করতে চান তারা কিন্তু চাইলে ছোট্ট একটা খাঁচার মাধ্যমে 10-15টা মুরগি পালন করতে পারেন এবং নিজেদের যে পরিবারের ডিমের চাহিদা এবং প্রোটিনের চাহিদা, মাংসের চাহিদা এটা কিন্তু ফিল আপ করতে পারেন। দেখেন এই যে একটা খাঁচা আছে, খাঁচার মধ্যে প্রায় 15টি মুরগি রেয়ার করা যাবে। আমরা মাত্র 9টা মুরগি রেয়ার করতেছি, কিন্তু এটার মধ্যে চাইলে 15টি মুরগি রেয়ার করতে পারবেন। এবং এই খাবারগুলো যে দেবেন তাও কিন্তু আপনি চাইলে দেশীয় খাবার দিতে পারেন না। এই খাঁচার মধ্যে দেখেন আপনার খাবার দিয়েছি একদম দেশীয় খাবার, এই যে গম, তারপর আমরা মাঝে মাঝে ভাতও দেই, চালও দেই, তারপর হলো অন্যান্য খাবারও মাঝে মাঝে দেই। তো আপনারা চাইলে এগুলো দিতে পারেন। এবং আমরা কিন্তু তাদের সাপ্লিমেন্ট অনেক কিছু দিই, যেমন যে কালকে এবং আজকে গরম পড়ার কারণে আমরা কিন্তু এই যে ভিটামিন সি, টার্বো সি এই ওষুধটা দিয়েছি এবং এই ওষুধটা বর্তমানে চলতেছে। এবং যেহেতু আপনার ডিমে চলে আসছে, প্রত্যেকটা মুরগি রেয়ার করতে গেলে, পালন করতে গেলে আপনাকে আগে মুরগির সমস্যাগুলো বুঝতে হবে। এই যে মুরগিগুলো ডিমে চলে আসছে, যেহেতু 5 টাইম ডিমে, তার অনেক কিছু ঘাটতি হতে পারে। এই ঘাটতি ফিল আপ করার জন্য আপনারা এই যে বিভিন্ন ধরনের ওষুধ ইউজ করতে পারেন। এই যে আমরা ইউজ করতেছি দেখেন, এই রেনাসল AD3E এবং জিঙ্ক, এই ওষুধগুলো ইউজ করতেছি। এই ওষুধগুলো দেওয়ার ফলে কী হবে, তার ইমিউনিটি বুস্ট হবে এবং তার যে বডি ফাংশনটা ঠিক হবে। এবং যেহেতু ডিমে চলে আসছে, এই ডিমের যে জন্য যে ডিমের যে ঘাটতিটা হবে তার বডিতে, ওই ঘাটতিটা ফিল আপ হবে। এবং পাশাপাশি আমরা কিন্তু এদেরকে কিছু লেয়ার ফিডও দিই, যাতে তাদের লেয়ার ফিডে কিন্তু অনেক ধরনের নিউট্রিশন থাকে, ওই নিউট্রিশনগুলো যাতে সাপ্লাই। কিন্তু আমরা যে খাবারগুলো দিই, খাবারগুলো তো অনেক সময় সঠিক পরিমাণে সব নিউট্রিশন থাকে না। এই জন্য আমরা লেয়ার ফিড এবং দেশি ফিড এটা মিক্স দিই। এটা আমাদের কষ্ট কমে আসে এবং মুরগিগুলো যথাযথভাবে আপনার সব উপাদানগুলো ঠিকমতো পায়। তো দেখেন আমাদের আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ আছে এবং ডিম দিয়ে শুরু করছে। যদিও ডিমের সাইজটা একটু ছোটো, কিন্তু আশা করি এটা ফার্স্ট টাইম দিতে এরকম হচ্ছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আমরা ওষুধ চালাচ্ছি এবং আদার যে ম্যানেজমেন্ট ওগুলো ঠিকমতো করে দিচ্ছি এবং আশা করি ঠিক হয়ে যাবে। এবং এই যে মুরগিগুলো দেখেন যে অনেক সুন্দরভাবে আছে। এই যে কিছু মুরগি দেখেন, এই যে এখানে দেখেন কিছু মুরগি দেখেন টুকরি করছে। এই যে এটার জন্য কিন্তু আমাদের ব্যবস্থা নিতে হবে। এই জন্য আপনারা যখন মুরগি রেয়ার করবেন সব দিকে ফলো রাখতে হবে। এই যে দেখেন মুরগির পিছনে একদম ছিঁড়ে ফেলছে, হ্যাঁ, মুরগির টুকরি করে। এই জন্য আমরা বুঝতে পারছি যে এখানে আপনার মিনারেলের সাপ্লিমেন্ট ঘটছে এবং এটার জন্য আমরা ব্যবস্থা নেব। তো এইভাবে যারা আপনারা অল্প টাকার মধ্যে অথবা অল্প জায়গার মধ্যে যদি আপনারা মুরগি রেয়ার করতে চান, আপনারা যদি এইভাবে ছোট্ট একটা খাঁচা কিনে, অথবা এই খাঁচার দাম যদি বেশি হয় আপনারা নিজের বাসাতে জালি দিয়ে, নেট দিয়ে এবং কাঠ দিয়ে সুন্দরভাবে একটা খাঁচা বানিয়ে আপনারা রেয়ার করতে পারেন। কারণ এইভাবে রেয়ার করলে অনেকে মনে করে যে দেশি মুরগি বদ্ধভাবে রেয়ার করা মুরগি ঠিকমতো হয় না, মারা যায়। আসলে এগুলো ভুল ধারণা। ঠিকমতো পালন করতে পারলে আপনার দেশি মুরগিও বদ্ধভাবে অনেক সুন্দরভাবে হয়। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।